तब कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বাদশ পরিচ্ছেদ 1884 24 ফেব্রুয়ারি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসিয়া আছেন। ঠাকুরের হাতে এখনো বাড় বাঁধা। মাস্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেঝেতে বসিলেন। আজ রবিবার, কৃষ্ণা ত্রয়োদশী, 24 ফেব্রুয়ারি 1884, 13 ফাল্গুন 1290 সাল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। কিসে করে এলে? মাস্টার: আজ্ঞা, আলমবাজার পর্যন্ত গাড়ি করে এসে ওখান থেকে হেঁটে এসেছি। মণিলাল: উহ, খুব ঘেমেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তাই ভাবি আমার এসব বাই নয়, তা না হলে ইংলিশম্যানরা এত কষ্ট করে আসে। ঠাকুর কেমন আছেন? হাত ভাঙার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: আমি এইটার জন্য এক একবার অধৈর্য হই। একে দেখায়, আবার ওকে দেখায়, আর বলি হ্যাঁ গা, ভালো হবে কি? রাখাল চটে, আমার অবস্থা বোঝে না। এক একবার মনে করি এখান থেকে যাই যাক। আবার মাকে বলি, মা, কোথায় যাবে? কোথায় জ্বলতে পুড়তে যাবে? আমার বালকের মতো অধৈর্য অবস্থা আজ বলে নয়। সেজবাবুকে হাত দেখাতাম, বলতাম হ্যাঁ গা, আমার কি অসুখ করেছে? আচ্ছা, তাহলে ঈশ্বরে নিষ্ঠা কই? ওদেশে যাবার সময় গরুর গাড়ির কাছে ডাকাতের মতো লাঠি হাতে কতগুলো মানুষ এলো। আমি ঠাকুরদের নাম করতে লাগলাম, কিন্তু কখনো বলি রাম, কখনো দুর্গা, কখনো ওং তৎসৎ, যেটা খাটে। মাস্টারের প্রতি। আচ্ছা, কেন এত অধৈর্য আমার? মাস্টার: আপনি সর্বদাই সমাধিস্থ। ভক্তদের জন্য একটু মন শরীরের উপর রেখেছেন, তাই শরীর রক্ষার জন্য এক একবার অধৈর্য হন। শ্রীরামকৃষ্ণ: হাঁ, একটু মন আছে কেবল শরীরে, আর ভক্তি ভক্ত নিয়ে থাকতে। মণিলাল মল্লিক এক্সিবিশনের গল্প করিতেছেন। যশোদা কৃষ্ণকে কোলে করে আছেন। বড় সুন্দর মূর্তি। শুনে ঠাকুরের চক্ষে জল আসিয়াছে। সেই বাৎসল্য রসের প্রতিমা যশোদার কথা শুনিয়া ঠাকুরের উদ্দীপন হইয়াছে, তাই কাঁদিতেছেন। মণিলাল: আপনার অসুখ, তা না হলে আপনি একবার গিয়ে দেখে আসতেন। গড়ের মাঠের প্রদর্শনী। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি। আমি গেলে সব দেখতে পাবো না। একটা কিছু দেখেই বেহুশ হয়ে যাব, আর কিছু দেখা হবে না। চিড়িয়াখানা দেখাতে লয়ে গেছিল। সিংহ দর্শন করেই আমি সমাধিস্থ হয়ে গেলাম। ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হল। তখন আর অন্য জানোয়ার কে দেখে? সিংহ দেখেই ফিরে এলাম। তাই যদু মল্লিকের মা একবার বললে, এক্সিবিশনে একে নিয়ে চলো, আবার বলে না। মণিমল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী, বয়স প্রায় 65 হইয়াছে। ঠাকুর তাঁহারই ভাবে কথার ছলে তাহাকে উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: জয়নারায়ণ পণ্ডিত খুব উদার ছিল। গিয়ে দেখলাম বেশ ভাবটি। ছেলেগুলি বুট পরা। নিজে বললে আমি কাশী যাব। যা বললে তাই শেষে করলে। কাশীতে বাস, আর কাশীতেই দেহত্যাগ হল। বয়স হলে সংসার থেকে ওই রকম চলে গিয়ে ঈশ্বর চিন্তা করা ভালো, কি বলো? মণিলাল: হাঁ, সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ: গৌরী স্ত্রীকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করত। সকল স্ত্রী ভগবতীর এক একটি রূপ। মণিলালের প্রতি। তোমার সেই কথাটি এদের বলো তো গা। মণিলাল সহাস্যে: নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল। একজন পণ্ডিত বিদ্যার পরিচয় খুব দিচ্ছিল। আমি নানা শাস্ত্র পড়েছি, বেদ, বেদান্ত, স্বরদর্শন। একজনকে জিজ্ঞাসা করলে, বেদান্ত জানো? সে বললে, আজ্ঞা না। তুমি সাংখ্য, পাতঞ্জল জানো? আজ্ঞা না।
দর্শন টর্শন কিছুই পড়ো নাই? আজ্ঞা না। পণ্ডিত সগর্বে কথা কহিতেছেন ও লোকটি চুপ করে বসে আছে। এমন সময় ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগল। সেই লোকটি বললে, পণ্ডিতজি, আপনি সাঁতার জানেন? পণ্ডিত বললেন, না। সে বললে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নানা শাস্ত্র জানলে কি হবে? ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিঁধতে পারে। যে কেবল দেখে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, সেই চতুর। অন্য খবরে আমাদের কাজ কি? হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র অত জানি না, কেবল রাম চিন্তা করি। মাস্টারের প্রতি, খান কতক পাখা এখানকার জন্য কিনে দিও। মণিলালের প্রতি, ওগো, তুমি একবার এর অর্থাৎ মাস্টারের বাবার কাছে যেও, ভক্ত দেখলে উদ্দীপন হবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।